রোজকার মতনই রাহুল নিজের কাজ সেরে রাত্রি 10টার সময় ল্যাপটপে বিভিন্ন দেশের জিওগ্রাফিক্যাল পরিবর্তন সম্পর্কে দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল ভারত মহাসাগরের মাঝে একটি মনুষ্য বস্তিহীন দ্বীপ রয়েছে, যেখানে অনেক বছর আগে বহু দেশ থেকে অনেক পর্যটক ওই দ্বীপে গেছিল, কিন্তু তারা দ্বীপে পৌঁছানোর পর আর ফেরেনি। রাহুলের তখন খুব জানার আগ্রহ হল এমন কি আছে যার জন্য এখন আর কেউই ওই দ্বীপে যেতে চায় না। রাহুল তখন ঠিক করল, যদি সে 2-3 জন বন্ধু পায় তাহলে সে ওই দ্বীপে যাবে। সে তখন নিজের ফেসবুকে এই দ্বীপের সম্বন্ধে সব কথা জানিয়ে বিজ্ঞাপন দেয়, যদি কেউ যেতে চায় তাহলে তারা যেন তার সাথে যোগাযোগ করে। তার বিজ্ঞাপন দেখে তারই সমবয়সী 2 জন ছেলে তার সাথে যোগাযোগ করে এবং ওই দ্বীপে যেতে রাজি হয়। পরের দিন রাহুল, সুরেশ ও দ্বীপের নামে যে 2 জন বন্ধু তার সাথে ওই অজানা দ্বীপে যেতে রাজি হয় তাদের সাথে ফোনে কথা বলে ঠিক করে যে তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে একটা চিঠি দিয়ে জানাবে যে তারা ওই দ্বীপে যেতে চায় এবং তাদের যেন সব রকমভাবে সাহায্য করে। পরের দিনই তারা চিঠি লিখে পোস্ট অফিসে জমা দেয়। কিছু দিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পৌঁছালে এক অফিসার তাদের চিঠি পড়েন এবং অন্যান্য অফিসারদের ডাকলেন এবং চিঠির সব কথা বললেন। অফিসারদের মধ্যে একজন বললেন তাদের একা যেতে দেওয়া হবে না, সঙ্গে সিকিউরিটি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার তাদের যেতে দেওয়ার অনুমতি মঞ্জুর করল এবং তাদের সাথে 3 জন সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য সবরকম সুযোগ সুবিধা যেন পায় এ কথা লিখে তা স্বাক্ষর করে সিআরপিএফ কমান্ডারের হাতে তুলে দিল। কমান্ডার অফিসার 3 জন সিআরপিএফ জওয়ানকে সব বুঝিয়ে দিল। সিআরপিএফ জওয়ানরা রাইফেল পরীক্ষা করে ম্যাগাজিন লোড করল, ব্যাকপ্যাক প্রস্তুত করে এবং সামরিক জিপের সরঞ্জাম তুলল। 3 বন্ধু দিল্লির রেল স্টেশনে মিট করল। সেখান থেকে তারা ট্যাক্সি করে দিল্লির বিমান বন্দরে যায় এবং সেখানে 3 জন সিআরপিএফ জওয়ানের সাথে দেখা করল। এরপর 3 জন বন্ধু ও 3 জন সিআরপিএফ জওয়ান সকলেই নিজেদের ব্যাগ নিয়ে তাদের বিমানে ওঠার জন্য রওনা দিল। তারা সকলেই বিমানে ওঠে নিজেদের সিটে বসল। সকাল 10টায় সময় প্লেন ছাড়ল। বিমান থেকে নিচের দৃশ্যটা অপূর্ব লাগছিল। তারা প্লেনের জানালা থেকে দেখতে লাগল। বেলা 11টার সময় তারা পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে পৌঁছাল। তাদের জন্য সরকার থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা গাড়ি করে আন্দামানের একটি সরকারি গেস্ট হাউসে পৌঁছাল। সেখানে তাদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছিল। তারা সন্ধেবেলা টিফিন করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিল। রাতে সকলে মিলে ডিনার করল। পরের দিন সিআরপিএফ জওয়ানদের সাথে 3 বন্ধু দ্বীপটির ম্যাপ দেখল। জওয়ানরা সবরকম অস্ত্র ব্যাগে নিল। নিজেদের ব্যাগ নিয়ে তারা রওনা দিল। তাদের জন্য স্পেশাল একটি ছোট জাহাজ ব্যবস্থা করা হয়েছে। তারা সব অস্ত্রের ব্যাগ, জল, শুকনো খাবার, দড়ি, তাঁবু ও অন্যান্য